মাছের চোখের অশরীরী। চন্দনপুর গ্রামের পুকুর ছিল অত্যন্ত প্রাচীন। গ্রামের সকলেই বলত, সেই পুকুরের তলায় এক অশরীরী মাছ থাকে, যার চোখ সবসময় জ্বলজ্বল করে এবং সে পুকুরের পানিতে সবকিছু নজর রাখে। তবে এক অদ্ভুত ব্যাপার ছিল, সেই মাছ কাউকে কখনো আক্রমণ করত না, কিন্তু যারা পুকুরে নেমে সাঁতার কাটতে গিয়েছিল তাদের থেকে কেউ কখনো ফিরে আসেনি। গ্রামের এক যুবক বিপ্লব ছিল খুব সাহসী। সেও এত গল্প শুনে হাসত, কিন্তু একদিন সে ঠিক করল পুকুরে সাঁতার কাটবে এবং সেই রহস্য উদ্ঘাটন করবে। সে এক বিকেলে পুকুরের ধারে গিয়ে পা ভিজিয়ে বসেছিল। হঠাৎ পানি থেকে একটি বড় মাছের চোখ তার দিকে তাকাতে শুরু করল। সেগুলি ছিল অস্বাভাবিকভাবে বড়, আর সেগুলোর মধ্যে রহস্যময় আলো ছিল, যেন মাছটি তারই দিকে গভীরভাবে দেখছিল। বিপ্লব প্রথমে কিছু বুঝতে পারল না, তবে এরপরই সে অনুভব করতে শুরু করল পুকুরের পানি যেন তাকে টেনে নিচ্ছে। তার পা হালকা হয়ে গেল, সে থামার চেষ্টা করল, কিন্তু আর পারল না। মাছটি ধীরে ধীরে পুকুরের তলায় চলে যেতে লাগল। পানি এতটাই ঠান্ডা ছিল যেন তার শরীরের তাপমাত্রা কমতে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। হঠাৎ তার চোখের সামনে সাপের মতো চোখ জ্বলতে লাগল। তখন বিপ্লব উপলব্ধি করল, মাছটি তাকে পুকুরের তলায় টেনে নিচ্ছে, এবং এটি কোন সাধারণ মাছ নয়, বরং এক অশরীরী শক্তি। সেদিন রাতেই গ্রামবাসীরা পুকুরে বিপ্লবের নিথর দেহ খুঁজে পায়। তার চোখে সে ভয়ঙ্কর মাছের মতো এক রহস্যময় ছায়া ফুটে উঠেছিল। এরপর থেকে চন্দনপুরের গ্রামের কেউ আর পুকুরে নামতে সাহস পায় না। রাতের বেলায় তারা মাঝে মাঝে পুকুরের পাড় থেকে মাছের চোখের অশরীরী আলো দেখে, যা তাদের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে।